বন্ধুরা আমি কিন্তু দেখে ফেলেছি, আপনারা না দেখলে ভিডিওটা জুম করে দেখেন, প্রথম থেকে দেখেন তাহলে দেখবেন, আর এটাই বাস্তব। হা 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 হা। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? আমি সাব্বির আহমেদ, ওয়েলকাম টু চ্যানেল। আজকের থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পারছেন কাকে লারা দেওয়া হবে। গাইস একটা মুহূর্ত মিস করো না, শুরু করা যাক আজকের ভিডিও। গাছ হিসাবে ফল মন্দ না, জামাটা খুললে অনেক সুন্দর হইতো, আর এভাবে একটু বের না করে পুরোটা খুলে রাখতে তো ভালো হয়। আপুর মনে হয় জামা কেনার টাকা শর্ট পড়ছে। একটা থাপ্পড় মারা তোর দাঁতে করে ফালা দিব। আমরা ডেকোরেশন দেখেই বলে দিতে পারি এখানে কতটা মিস্ত্রির হাতুড়ি বাড়ির পড়েছে। আরে সিলটা একটু পরে মারেন। এখন শুধু আপুর মনটাই আছে, দেহ কালি হয়ে গেছে, তারপরেও এত লড়াছাড়ার কি দরকার আপু? कैसा लगा मेरा मजाक? আমার লাইফ আমার ব্যাপার, আমি যা ইচ্ছা করব, তোর কি? বিয়াদব কালকে অফিসে সাক্ষাৎ করবো না, এটা সমস্যা নাই। ঠিকই তো, উনার লাইফ, উনি যা মন চাই তাই করবে, আপনার অফিসে যাবে কেন? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। বন্ধুরা আমি কিন্তু দেখে ফেলেছি, আপনারা না দেখলে ভিডিওটা জুম করে দেখেন, প্রথম থেকে দেখেন তাহলে দেখবেন, আর এটাই বাস্তব। হা 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 হা। কি বলছিস তুই? মিশা ভাই ধমক দিয়েন না, এটা সত্যি কথা। আপুর অভিনয়টা ভালো হয়েছে, কিন্তু আমার সাদা মনে একটা প্রশ্ন, আপুর মনটা এত বড় কেন? বডি থেকে যদি আসার বড় হয় আর মাথা থেকে যদি অন্য কিছু বড় হয়, তাহলে চোখ কই যাবে আপনারাই বলুন। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। আপু আপনি বুঝবেন না, লিজেন্ডরা ঠিক কি বুঝছে। আপুকে দেখলেই তো নাচতে ইচ্ছা করে, তারপরে আবার সামনে আপেল নাচতেছে। কাকু এদের জন্য দিন দিন আমার বন্ধুর শরীরটা খারাপ হয়ে যাইতেছে, এইটার বিষয়ে আপনি কিছু বলবেন? কিচ্ছু বুঝি নাই, আবার কও। মুশারফ ভাই আপনি এসব বুঝবেন না, এত উঁচা উঁচা ভবন এভাবে যদি নাড়াচাড়া করেন তাহলে তো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আর উঁচু উঁচু ভবন দেখলেই বোঝা যায় কতজন শ্রমিক লেগেছিল নির্মাণ করতে। নিচের যা অবস্থা, মিসাইল চলে যাবে মনে হয়। এইটাও সম্ভব? এটা সম্ভব না, কিন্তু পূর্ণাঙ্গ হইল না। বিছানার ভিডিওটা বাদ পড়ে গেল মনে হয়। আপু পরের বার বিছানার ভিডিওটা দিয়েন। কি বলছিস তুই? নতুন বছরে নতুন বালিশ ডান্স দেখিয়ে আমাদের মতো সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করার জন্য আপনাকে ধন্যবাদ। এই যে তুমি একটা কথা কইলে ভাই। না মুশারফ ভাই, এটা কোনো কথা হলো? দেখেন না, বাংলাদেশের মেয়ে হয়ে সুন্দর ডান্স দিচ্ছে, দেখে তো পুরাই অবাক হয়ে গেলাম। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আচ্ছা মুশারফ ভাই, আমি কি বিয়াদবি করলাম আপনার সাথে? দেখেন না, বাংলাদেশে হয়েও যে সুন্দর ডান্স দিতেছে, এটা তো আমরা পাবলিক দিকেও অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ ভাই, আমারও মনে হচ্ছে আপনার প্রয়োজন। আচ্ছা, ওদের কি কোনোভাবেই জুলাই আগস্টের হত্যায় মামলায় ঢুকিয়ে দেওয়া যায় না? আপনারা একটু কমেন্টে বলে যাবেন। ফালতু কথা একদম কবি নে। তুমি নিজেই ধরা দিয়ে দিলে যে তুমি একটা পাকা খেলোয়াড়ি, পয়সা কামানোর জন্যই নেমে গেছো। বুঝতে পেরেছি আপু, 5-10টা বয়ফ্রেন্ড ছাড়া এত বড় বড় সম্ভব না। क्या सीन है, वाह क्या सीन है। আমরা মানুষকে সুযোগ দেই, আর যখন দেখি কেউ সুযোগে সদ্ব্যবহার করার চেষ্টা করতেছে, তখন সুবিধার দরজা বন্ধ করিয়া দিই। দারুণ আপু,
তখন খাওয়ানোর রাস্তা বন্ধ করে দেন। আর সুযোগ দাও কি খেয়ে ছেড়ে দেওয়ার জন্য? What?